নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজ স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজকে একটা সম্পূর্ণ নতুন ক্লাস করব এবং ভাইটাল ক্লাস। কেন ভাইটাল বা গুরুত্বপূর্ণ? আমি বিগত দেখো 3টে ক্লাস করেছি। তোমরা জানো 2024 সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ বা কাউন্সিলের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন করা হয়েছে। সেখানে 2024 সালে যে 11-এর পরীক্ষাটা হবে, মানে 11-এর যেসব শিক্ষার্থীরা প্রথম পরীক্ষা দেবে 11-এর, সেখানে কিন্তু যে সিলেবাসটা করা হয়েছে নতুন সিলেবাস, আমি কিন্তু তার বিস্তারিত আলোচনা তোমাদের করেছি। দ্বাদশ শ্রেণীতে 2026 সালে যারা পরীক্ষা দেবে তারও সিলেবাসে বিস্তারিত আলোচনা করেছি। প্রজেক্ট একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর তারও বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা বন্ধু, নাম্বার বিভাজন। এই যে নাম্বার বিভাজনটা কোথায় কিভাবে হবে এটা কিন্তু আমরা করতে কিন্তু পারিনি। সেদিক থেকে সেই নাম্বার বিভাজনটা বন্ধু এবার কিন্তু আমি তোমাদের শেখাবো। যে নাম্বার বিভাজনটা যে আমাদের 100 নম্বরের পরীক্ষাটা হবে একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে, তাহলে কোথার থেকে কোন নাম্বারটা কিভাবে কিন্তু থাকবে এটা কিন্তু আমি বোঝাবো। তাই বন্ধু, এবার আমি সরাসরি ক্যামেরায় না গিয়ে ক্যামেরার নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে কিন্তু বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধু, অন স্ক্রিনে আমি নাম্বার বিভাজনের একটা পেজ তোমাদের দেখাচ্ছি। এবার আমি পেন ধরে ধরে কিন্তু গোটা বিষয়টাকে বোঝানোর কিন্তু চেষ্টাটা কিন্তু করব। দেখো বন্ধু, কিভাবে নাম্বার বিভাজনটা তোমাদের করা হবে একটু বিস্তারিত বলি তোমাদের সঙ্গে, তাহলে বুঝবে। দেখো পেজে কিন্তু পরিষ্কার বন্ধু আমি যেভাবে করা আছে তোমাদের সুন্দর করে দিয়েছি। দেখো সাবজেক্ট বেঙ্গলি, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো এই যে বেঙ্গলি যেটা আছে সাবজেক্ট আমাদের বেঙ্গলি, ক্লাস কি আছে 11, টোটাল কিন্তু মার্ক যেটা 80 নাম্বার। ক্লিয়ার? এই 80 নাম্বার মার্কের মধ্যে কিভাবে বিভাজনটা হবে, যে ক্লাস 11 এর সেমিস্টার 1 টপিক এমসিকিউ মার্ক 40, অর্থাৎ আমরা বুঝে গেলাম সেমিস্টার 1 যেটা হবে অর্থাৎ সেম এসিএম সেম অন সেমিস্টার 1 এ কিন্তু আমাদের কি হবে বলতো, টোটালটা কিন্তু এমসিকিউতে পরীক্ষা হবে। কিসে পরীক্ষা হবে? এমসিকিউতে। টোটালটা কিসে পরীক্ষা হবে বলতো? সেমিস্টার 1 এ ক্লাস 11 এ টোটালটা কিন্তু বন্ধু কিসে পরীক্ষা হবে বলতো বন্ধু? এমসিকিউতে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেন থেকে 4টে অপশন তোমাকে দেওয়া হবে, সেই 4টে অপশন থেকে যে অপশনটা ঠিক তাকে তোমাকে টিক মারতে হবে। 40 নম্বরের এই পরীক্ষাটা কিন্তু হবে। বোঝা গেল বন্ধু? অর্থাৎ টোটালটা শর্ট কোশ্চেনের পরীক্ষা। সেখানে বিষয় কি কি থাকবে দেখো বন্ধু, সেখানে বিষয় হিসাবে যেটা থাকবে সেখানে হচ্ছে গল্প। গল্প থেকে 8 নম্বরের এমসিকিউ থাকবে। গল্প থেকে ক নম্বর এমসিকিউ? 8 নম্বর। অর্থাৎ গল্প কি পাঠ্য তোমাদের ভিডিওতে আমি করে দিয়েছি, দেখবো বন্ধু পুঁই মাছে গল্পটা কিন্তু পাঠ্য আছে। সেই পুঁই মাছে গল্প থেকে কিন্তু তোমাদের 8 নম্বরের কিন্তু কি থাকবে বলতো, পুঁই মাছে গল্প থেকে 8 নম্বরের এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবে। ক্লিয়ার বন্ধু? তারপরে কি হবে, নাম্বার 2তে আছে দেখো গল্প, নাম্বার 2তে আছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে কত নম্বর থাকবে? 5 নম্বর এমসিকিউ থাকবে। প্রবন্ধ থেকে কত নম্বর এমসিকিউ থাকবে? 5 নম্বরে কিন্তু এমসিকিউ থাকবে। প্রবন্ধটা কি? বিড়াল, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ থেকে 5 নম্বরে 5টা এমসিকিউ কিন্তু আসবে। ক্লিয়ার বন্ধু? তারপরে কি আছে? কবিতা। কবিতা হিসাবে তোমাদের কি আছে? 2টো কবিতা পাঠ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল বাবুর লেখা, সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। এই 2টো কবিতা থেকে তোমাদের কিন্তু 7 নম্বরের কিন্তু কি থাকবে বলতো? এমসিকিউ কিন্তু থাকবে। অর্থাৎ 7 নম্বরের এমসিকিউ কিন্তু থাকবে। ক্লিয়ার? তারপরে 4-এ কি পাঠ্য আছে? আন্তর্জাতিক গল্প ও কবিতা। আন্তর্জাতিক গল্প থেকে বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো আছে, আর ভারতীয় কবিতা থেকে কিন্তু চারণ কবি আছে। এই 2টো থেকে তোমাদের 5 নম্বরে কিন্তু এমসিকিউ আসবে, অর্থাৎ 5টা কিন্তু এমসিকিউর কোশ্চেন কিন্তু বন্ধু আসবে। ক্লিয়ার বন্ধু? তারপরে কি আছে দেখো, 5-এ ভাষা আছে। ক্লিয়ার? এই ভাষা থেকে কি কি পাঠ্য আছে আমরা জানি। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আছে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আছে, তারপর ভারতে প্রচলিত ভাষা পরিবার আছে, আর ভাষা বাংলা ভাষার বৈচিত্র্য কিন্তু রয়েছে। এই ভাষা থেকে কিন্তু 10 নম্বরে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু আসবে, 10 নম্বর এমসিকিউ কিন্তু আসবে। ক্লিয়ার বন্ধু? তারপরে 6-এ কি আছে? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে কিন্তু তোমাদের পাঠ্য কিন্তু অনেকটা আছে। কি কি পাঠ্য আছে? প্রাচীন বাংলা কিন্তু সমাজ ও সাহিত্য আছে প্রাচীন বাংলার পাঠ্য হিসাবে। তারপরে কি আছে?
মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে, বৈষ্ণব পদাবলী আছে, চৈতন্য জীবনী আছে, মঙ্গল কাব্য আছে, অনুবাদ আছে, ইসলামীয় ধারা আছে, শাক্ত পদাবলী আছে। টোটাল এতগুলো টপিক থেকে কিন্তু তোমাদের 5টা কিন্তু এমসিকিউ কিন্তু আসবে। বোঝা গেল বন্ধু? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তোমাদের ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে, ক্লাস 11 মিনস হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী, অর্থাৎ তোমরা যেটা 2024-এ কিন্তু পরীক্ষাটা কিন্তু দেবে, সেই একাদশ শ্রেণীতে তোমাদের প্রথম অর্থাৎ ফার্স্ট সেমে কত নম্বরে পরীক্ষা হবে বলো তো বন্ধু? 40 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে। সেই ফার্স্ট সেমে যে 40 নম্বরে পরীক্ষা হবে, সেই 40 নম্বরটা টোটালটা কিন্তু যে 40 নম্বরে পরীক্ষাটা হবে সেটা কি বলতো? টোটালটা কিন্তু এমসিকিউ টাইপের হবে। সেদিক থেকে যে হিসাবটা দাঁড়ালো, কি দাঁড়ালো, যে গল্প থেকে 8 নম্বরের এমসিকিউ, প্রবন্ধ থেকে 5 নম্বরের এমসিকিউ, কবিতা থেকে 7 নম্বরের এমসিকিউ, আন্তর্জাতিক গল্প কবিতা থেকে 5 নম্বরের এমসিকিউ, ভাষা থেকে 10 নম্বরের এমসিকিউ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কিন্তু 5 নম্বরের এমসিকিউ। টোটাল এই 40 নম্বরের এমসিকিউ কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু 11-এ কিন্তু বা একাদশ শ্রেণীতে হবে। ক্লিয়ার বন্ধু? তারপরে কিন্তু এখান থেকে আর কোনো এমসিকিউ কোশ্চেন বা এই পার্টটা থেকে আর কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। ফার্স্ট সেমিস্টার হয়ে গেল, এই সিলেবাসটা বন্ধ, তোমাদের এখান থেকে কিন্তু আর পড়তে হবে না। টোটালটা কিন্তু ওখানটা স্টপ হয়ে যাবে। 40 নম্বর এমসিকিউ হলো, সিলেবাসে স্টপ, ওখান থেকে কিন্তু কোনো এসিকিউ বা বড় কোশ্চেন কিন্তু আসবে না। ফলে 40 নম্বর পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে ওই বইটার কিন্তু কাজ কিন্তু ফুরিয়ে যাবে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। দেখো বন্ধু, এবার কিন্তু আমি চলে যাব একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার হয়ে গেল, এবার সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ কোন সেমিস্টার বলতো বন্ধু? অর্থাৎ একাদশ শ্রেণীর কিন্তু সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ সেম কি বলতো? সেমিস্টার 2। সেমিস্টার 2তেও কিন্তু 40 নম্বর কিন্তু পরীক্ষা হবে। সেই 40 নম্বর পরীক্ষাটা কি হবে? 40 নম্বর যে পরীক্ষাটা হবে সেটা এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং কি হবে বলতো? প্লাস লং কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ লং কোশ্চেন যাকে বলা হচ্ছে এলএকিউ, লং অ্যান্সার কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ এসএকিউ আর এলএকিউ এখান থেকে কিন্তু 40 নম্বরে কিন্তু আমাদের পরীক্ষাটা কিন্তু হবে। কোথায় বলতো? 11-এর কিন্তু সেকেন্ড সেমিস্টারে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা ছিল সেখান থেকে এমসিকিউ হয়ে যাওয়ার পর সেটা ক্লোজ হয়ে যাবে। তারপর সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমাদের এসএকিউ বা লং অ্যান্সারের জন্য কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু করতে হবে। ক্লিয়ার বন্ধু? সেদিক থেকে দেখো বন্ধু, আমাদের সেদিক থেকে যে পাঠ্যটা আছে, দেখো বন্ধু, আমাদের গল্প পাঠ্য আছে, জানি। ক্লিয়ার? আমাদের গল্প যেটা পাঠ্য আছে, ছুটি গল্প পাঠ্য আছে রবীন্দ্রনাথের, এবং তেরেনাপোতা আবিষ্কার পাঠ্য আছে প্রেমেন্দ্র মিত্রের। দেখো বন্ধু, এই যে এই গল্প থেকে কোন রকম এসএকিউ কোশ্চেন কিন্তু আসবে না। বোঝা গেল? অর্থাৎ শর্ট টাইম, অর্থাৎ এসএকিউ 2 নম্বরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না। বারবার বলছি, শর্ট টাইম মার্ক কিন্তু এসএকিউর যে মার্ক আছে 2 নম্বরে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, 3 নম্বরও এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। জাস্ট এখান থেকে কিন্তু গল্প থেকে জাস্ট কিন্তু 5 নম্বরের একটা কোশ্চেনে কিন্তু বন্ধু আসবে। অর্থাৎ দুটো গল্প পাঠ্য, ছুটি আর তেরেনাপোতা আবিষ্কার, এখান থেকে না 2 নম্বরে কোনো প্রশ্ন আসবে, না 3 নম্বরে কোনো প্রশ্ন আসবে, এখানে সরাসরি 5 নম্বরে কিন্তু একটা কোশ্চেন আসবে। ক্লিয়ার বন্ধু? তারপর আছে দেখো প্রবন্ধ। প্রবন্ধ হিসাবে আমাদের কিন্তু পাঠ্য আছে, যে প্রবন্ধ হিসাবে আমাদের যেটা পাঠ্য যেখানে রয়েছে, সেখানে প্রবন্ধের জায়গাটা কিন্তু আমরা যদি দেখি ক্লাস 11-এ যে প্রবন্ধের যে পাঠটা করা হয়েছে, সেই প্রবন্ধ হিসাবে আমাদের এখানটায় এসএকিউ 2 নম্বরে কোশ্চেন সেখানে দেবে না। আবার তোমার যাকে বলা হচ্ছে 3 নম্বরে যে এসএকিউ, সেখানেও কিন্তু আমাদের দেবে না। অর্থাৎ এসএকিউ দেবে না আমাদের, কিন্তু ওখান থেকে 3 নম্বরে কোশ্চেনও কিন্তু দেবে না। সেখান থেকে সরাসরি কিন্তু প্রবন্ধ থেকে বন্ধু 5 নম্বরে একটা কিন্তু কোশ্চেন আসবে। অর্থাৎ প্রবন্ধ থেকে দেখা গেল বন্ধু আমাদের এমসিকিউ কিন্তু আসছে না, প্রবন্ধ থেকে কিন্তু 3 নম্বরে কোশ্চেনও কিন্তু, অর্থাৎ এসএকিউ আসছে না বা প্রবন্ধ থেকে কিন্তু 3 নম্বরে কোশ্চেন আসছে না, সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু 5 নম্বরে একটা কোশ্চেন হবে। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো কবিতা। কবিতা যেটা পাঠ্য রয়েছে, ক্লিয়ার,
সেই কবিতার থেকে যেটা 3টে কবিতা পাঠ্য, ভাব সম্মেলন বিদ্যাপতির, লালন শাহ ফকিরের গান, তারপরে আছে নুন, এই 3টে কবিতা, এই 3টে কবিতার থেকে দেখো বন্ধু যে 3টে কবিতা তোমাদের পাঠ্য আছে, সেই 3টে কবিতার থেকে বন্ধু 2 নম্বরে অর্থাৎ একটা এসে কিউ আসবে, নাম 2 নম্বর থাকবে, একটা 3 নম্বরের প্রশ্ন আসবে 3 নম্বর থাকবে, কিন্তু কবিতার থেকে কোনো বড় কোশ্চেন কিন্তু বন্ধু হবে না। অর্থাৎ কবিতার থেকে 2 নম্বরে একটা কোশ্চেন হবে 3টে কবিতা থেকে, 3 নম্বরে একটা কোশ্চেন কিন্তু হবে 3টে কবিতা থেকে। বুঝে গেল বন্ধু? তারপর দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে যেটা রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে তোমাদের যেটা পাঠ্য রয়েছে সেটা পঞ্চতন্ত্র সৈয়দ মোস্তফা আলীর। সেখানে কিন্তু রয়েছে বই কেনা রয়েছে, আজব শহর কলকাতা রয়েছে, তারপর 25শে বৈশাখ রয়েছে, 8 ডে রয়েছে। এখানে 4টে কিন্তু তোমাদের গল্প আকারে কিন্তু পাঠ্য আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দেখো বন্ধু যেভাবে প্রশ্নটা হবে সেটা হচ্ছে 2 নম্বরের 2টো প্রশ্ন হবে 4, 3 নম্বরের 2টো প্রশ্ন হবে 6, এখান থেকে কিন্তু কোনো 5 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে না। বুঝে গেল বন্ধু? অর্থাৎ আমাদের এখান থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমাদের কি হয়ে যাচ্ছে বলতো, সেখান থেকে কিন্তু 2 নম্বরের 2টো কোশ্চেন থাকবে 4, 3 নম্বরের 2টো কোশ্চেন থাকবে সেটা কিন্তু 6। তারপরে দেখো রয়েছে ভারতীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, যে ভারতীয় শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটা রয়েছে সেখানে টোটাল অনেক কিছু পাঠ্য আধুনিক যুগের তোমরা জানো, অর্থাৎ বিভিন্ন কবিরা পাঠ্য আছেন, যেমন ঔপন্যাসিক পাঠ্য রয়েছেন, নাট্যকারা পাঠ্য রয়েছেন, তারপরে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ থেকে সেখানে কিন্তু গীতি কবিতা, ছড়া, ধাঁধা, প্রবাদ, মহাকাব্য, আখ্যান কাব্য, যাত্রা, নাটক এরকম ইত্যাদি কিন্তু পাঠ্য কিন্তু রয়েছে। সাহিত্যের ইতিহাস তুমি সরাসরি যাকে কিন্তু বলতে পারো। ঠিক আছে বন্ধু? সেই সাহিত্যের ইতিহাস থেকে দেখো তোমাদের যেটা হচ্ছে সেখানে কিন্তু 2 নম্বরের একটা এসে কিউ আসবে এবং 3 নম্বরের একটা কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, অর্থাৎ এখান থেকে কিন্তু 5 নম্বরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো রয়েছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কিন্তু তোমরা জানো এখানে 2 ধরনের প্রবন্ধ কিন্তু তোমাদের পাঠ্য দেওয়া হয়েছে, কারণ একটা মানচিত্র হিসাবে মানচিত্রের বিভিন্ন পয়েন্ট আকারে কিন্তু তুলে ধরা হবে, সেই পয়েন্টটাকে কিন্তু তোমাকে ব্যাখ্যা করে হবে, পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে কিন্তু রচনা লিখতে হবে, সেটা একটা থাকবে। তার অথবা হিসাবে একটা থাকবে যে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, তারপর ভিত্তি করে কিন্তু একটা রচনা লিখতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু একটা রচনা কিন্তু তোমাকে লিখতে হবে। সেদিক থেকে 2টো রচনা দিয়ে থাকবে, সেই 2টো রচনার থেকে কি দেখা যাচ্ছে এখান থেকে, অর্থাৎ তাকে 2 নম্বরে কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে বন্ধু থাকছে না, আবার 3 নম্বরের প্রশ্ন থাকছে না, সরাসরি 10 নম্বর, অর্থাৎ রচনায় কিন্তু সরাসরি 10 নম্বর কিন্তু তোমাদের কিন্তু থাকছে। বুঝে গেল বন্ধু? তাহলে আমরা যদি টোটাল হিসাব করি টোটাল সিলেবাস থেকে, তাহলে 2 নম্বরের টোটাল আমাদের উত্তর করতে হবে কিন্তু 8 নম্বর, 3 নম্বরে টোটাল উত্তর দিতে হবে 12 নম্বরের, আর বড় কোশ্চেন হিসেবে টোটাল উত্তর দিতে হবে কিন্তু 20 নম্বরে। তাহলে এদিকে 20 তোমার 40 নম্বর। তাহলে 11-এ দেখো আমরা প্রথম সেমিস্টারে পেলাম কি, প্রথম সেমিস্টারে পেলাম কিন্তু 40 নম্বরের পরীক্ষা। দ্বিতীয় সেমিস্টারে পেলাম কি, দ্বিতীয় সেমিস্টারে 40 নম্বর এমসিকিউ শর্ট কোশ্চেন হিসেবে পেলাম। দ্বিতীয় সেমিস্টারে পেলাম কি 40 নম্বর এসএকিউ মানে এবং এলএকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেন এসএকিউ একটু বড় উত্তর তোমাকে নিজে লিখতে হবে, আর লং অ্যান্সার 5 নম্বরে বা 10 নম্বরে 40। তাহলে 40 80 হলো। তাহলে পরীক্ষা তো 100 নম্বরের, তাহলে বাকি 20 নম্বরটা গেল কোথায় বন্ধু? দেখো বন্ধু যে বাকি 20 নম্বরটা কোথাও যায়নি, বাকি 20 নম্বরটা এখানেই আছে, একটু বুঝলে পরেই ব্যাপারটা বোঝা যাবে। সেটা কি রকম বলো তো? যে বলেছিলাম 11-এ কিন্তু প্রজেক্ট আছে, প্রকল্প আছে, তাই না বন্ধু? এই যে প্রকল্পে তোমাদের কি আলোচনা করেছিলাম, এই প্রকল্পের মধ্যে আমাদের যে প্রকল্প আছে সেই প্রকল্প 11-এ প্রকল্প বলেছিলাম, এই প্রকল্প কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে হবে না। এই যে প্রকল্প, ঠিক আছে, এই প্রকল্প কিন্তু ফার্স্ট সেমিস্টারে হবে না, সেকেন্ড সেমিস্টারে। প্রকল্পের মধ্যে প্রুফ যেটা আছে, ঠিক আছে, এই যে প্রুফ যেটা আছে এই প্রুফের কিন্তু থেকে আসবে 5 নাম্বার, ঠিক আছে, আর প্রকল্প প্রজেক্ট থেকে আসবে কিন্তু 15 নম্বর। টোটাল এখানটা কি হয়ে যাবে বলতো বন্ধু? 20 নম্বর কিন্তু এখানটা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর এমসিকিউ পেলাম, সেকেন্ড সেমিস্টারে এসএকিউ বা এলএকিউ আমরা 40 নম্বর পেলাম, আর কি পেলাম, আর 20 নম্বর কিন্তু আমরা প্রজেক্ট পেলাম। তাহলে টোটাল দেখো 11-এ দুটো সেমিস্টারে অর্থাৎ 1 ইয়ারে টোটাল 100 নম্বরে কিন্তু আমাদের পরীক্ষা হয়ে গেল। এই 100 নম্বর পরীক্ষার মধ্যে
আমরা এই যে 100 নম্বর পরীক্ষা হলো, এই যে দুটো মিলে এই 100 নম্বর পরীক্ষার মধ্যে আমরা যদি 30% কিন্তু পাই, অর্থাৎ 100-র মধ্যে যদি 30 পাই তবে কিন্তু সেটা পাস হিসাবে গণ্য হবে। এই 30-এর মধ্যে কিন্তু দেখো বন্ধু, এই 30-এর মধ্যে আমাদের কিন্তু লিখিত আকারে অর্থাৎ রিটেনে কমপক্ষে আমাদের 24 পেতে হবে, আর প্রজেক্টে কমপক্ষে 6 পেতে হবে, 30 তবে কিন্তু পাস হবে। তুমি রিটেনে কম পেলে প্রজেক্টে বেশি পেলে তবে কিন্তু কখনোই কিন্তু পাস কিন্তু বন্ধু হবে না। এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, রিটেনে 24 আর প্রজেক্টে 6, 30 তবে কিন্তু পাস হবে। আশা করছি বন্ধু আজও নতুন সিলেবাসে 2024 থেকে একাদশ শ্রেণীর যে টোটাল 100 নম্বরের বিভাজন দুটো সেমিস্টারে কিভাবে হবে এবং কত নম্বর কোথায় পেলে পাস হবে, কোথা থেকে কতটা পরীক্ষা হবে, কোথায় কোন পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে, একটা বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে তোমাদের তত্ত্বটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে পেরেছি। তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেবো। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে ফেসবুক পেজে যাবে, ফেসবুক পেজে আমার পেজ এইভাবেই কিন্তু আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, তার দ্বারা উপকৃত হতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, প্রত্যেকেই ভালো থেকো, নমস্কার বন্ধু।